আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। বিনিময় সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েল। রোববার থেকে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 15 মাসের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমতো হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ। আর সেই বিজয় উদযাপন করার জন্য ইরানের জনগণ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার জুমার নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে। এদিকে গাজায় স্বাস্থ্য খাত পুনর্গঠনে লাগবে $10 বিলিয়ন। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে আবারও হামলা হবে, হুঙ্কার দিল হুতি যোদ্ধা। গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত হবে বলে হুঙ্কার দিয়েছেন ইয়েমেনের হুতি যোদ্ধারা। ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনা ভাইস প্রেসিডেন্ট। লেবানন সফরে ম্যাক্রো, নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তা করার প্রতিশ্রুতি। হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি পরবর্তীতে নতুন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে লেবানন। দেশটির সাম্প্রতিক সংকট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে